হাই, আজকে সকালে দুজনে বেরিয়ে পড়েছি এমএইচ যাওয়ার জন্য। আজকে আমার ইঞ্জেকশন রয়েছে। এখন আমরা বসে আছি অটোতে। আজকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু গরমও পড়েছে, আর এখন প্রায় বলতে গেলে সকাল 10টা মতন বাজে। মানে এত দেরি করে আমার যাওয়ার কারণ আজকে যেহেতু ইঞ্জেকশন রয়েছে, ডক্টর দেখানো নেই। ডক্টর দেখানো হলে সেই অনেক সকালে 6টার সময় বেরিয়ে যেতাম, কারণ ভীষণ পরিমাণে ভিড় হয়, মানে অনেক লাইন লেগে যায়। আর যেহেতু ডক্টর ছুটিতে ছিল, এসছে, মানে এখন ভীষণ ভিড় হয়। তো তার জন্য আজকে তো আমার ডক্টর দেখানো নেই, তাই লেট করেই বেরিয়েছি। তো এখন দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর এই যে আমি খুঁজেই পাচ্ছি না কোন দিকে যাব। তোমাদের দাদাভাই বলছে যেই দিকটাতে সিঁড়ি কম আছে ওই দিকটাতে চলো, কারণ ডক্টর যেমনই বলেছে তেমনই আমাদেরকে চলতে হবে। তো সেই কারণের জন্য দেখো, তো চলো ওখানে পৌঁছে যাওয়া যাক। আর ওখানে তো আজকে আমার ইঞ্জেকশন রয়েছে। এই ইঞ্জেকশন নেওয়ার কথা হলেই যেন আমার কেমন একটা লাগে, বিশ্বাস করো তোমরা বন্ধুরা। তো চলো আমরা এখন ট্রেনে বসে গেছি। তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন দেখো ইঞ্জেকশন নিয়ে নিয়েছি। ইঞ্জেকশন নিয়ে বাইরে এসে বসছি, কারণ তোমাদের দাদাভাই কিছু মেডিসিন নিতে গেছে। তো এখানে বসে আছি। আর এই ইঞ্জেকশন দিলে এত পরিমাণে পেন হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ভীষণ পেন হয়। মানে অনেক ধৈর্য ক্ষমতা রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছুতে হাসি মুখে মেনে নিয়েছি। আর আমরা না বাড়ি চলে যাচ্ছি, জানো তো বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে। আমার এই সেকেন্ড ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেল, হয়তো আর 1-1.5 মাস এখানে থাকলে আমার থার্ড যে ট্রিটমেন্টটা ছিল ওটাও কিন্তু কমপ্লিট হয়ে যেত। যাই হোক, ভগবান কি রেখেছে এইবারে জানি না। তো আমার লাস্ট চেক আপ রয়েছে, লাস্ট চেক আপে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দেবো যে কি হলো না হলো। তো চলো পরে আবার